আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে হাজির হয়েছি স্কিল অ্যাকাউন্ট নিয়ে। তো স্কিল অ্যাকাউন্ট কিভাবে তৈরি করবেন সেই প্রসেসটা আমরা ফুল ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো চলুন আমরা ফুল ভিডিও দেখার চেষ্টা করি। আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে ওকে করতে ভুলবেন না। আপনি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন অথবা আপনি স্কিলে গুগলে লিখে সার্চ করতে পারবেন, কোনো সমস্যা নাই। আপনি তবে স্কিলের একটু কথা বলে নেই। স্কিল অ্যাকাউন্ট করতে গেলে দুইটা ডকুমেন্ট লাগে। এক নাম্বার ডকুমেন্ট হচ্ছে এনআইডি কার্ড, দুই নাম্বার হচ্ছে অ্যাড্রেস ভেরিফিকেশান। এই দুইটা ডকুমেন্ট থাকলে হয়ে যাবে। তো আমরা এখন চলে যাই গুগলে সার্চ করি, স্কিল সাইন আপ লিখে সার্চ করতে পারেন অথবা skill.com লিখে সার্চ করতে পারেন, www.skill.com লিখে সার্চ করতে পারেন। আমি আপনাদের স্কিল সাইন আপ লিখে সার্চ করি। প্রথমে যে সাইটটা পাবেন সেটাই হচ্ছে স্কিলের। এখানেই রেজিস্ট্রেশন ফর্ম পাবেন। আমি মোবাইল এবং কম্পিউটার দিয়ে দুটোই দিয়ে দেখাচ্ছি রেজিস্ট্রেশন প্রসেসটা। প্রথমে আপনার ফার্স্ট নেম দিবেন, আপনার এনআইডি কার্ডের নাম অনুযায়ী, যার নামে এনআইডি কার্ড তার নামেই ফার্স্ট নেম দিবেন, তারপর লাস্ট নেম দিবেন, ডেট অফ বার্থ দিবেন। সবগুলাই একই ডকুমেন্ট লাগবে। আপনি ফোন নাম্বার যে কারো দিতে পারবেন, কিন্তু আপনার এনআইডি কার্ড এর অনুযায়ী আপনি দিবেন। তবে আপনার যে স্মার্ট এনআইডি কার্ড সব থেকে বেটার হয়। টেম্পোরারি এনআইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট করবেন না, এখন দিচ্ছে না। তো আপনি এনআইডি কার্ড দিবেন, ফার্স্ট নেম লাস্ট নেম, আর ইউএসডিটা সিলেক্ট করে দেবেন এবং ইমেল দিয়ে পাসওয়ার্ড দিয়ে আপনি দিয়ে দিবেন। তো পাসওয়ার্ডের ক্ষেত্রে এখানে বিষয়টা হচ্ছে খুব ভালো ক্যারেক্টার দিতে হবে। কিছু ভালো ক্যারেক্টার বলতে কি, যে স্টার হ্যাজ আর স্মল ক্যাপিটাল দিয়ে এবং 1 2 3 দিয়ে আপনি একটা পাসওয়ার্ড তৈরি করবেন। এই পাসওয়ার্ডটা আপনার খুব স্ট্রংলি হবে এবং 8 ডিজিটে, ন্যূনতম 8 ক্যারেক্টারের হতে হবে। দেন রেজিস্ট্রেশন অপশন ক্লিক করে দেখতে পাবেন প্রত্যেকটা টিকমার্ক চলে আসছে। আপনার যদি পাসওয়ার্ডটা রাইট হয় তাহলে টিকমার্ক চলে আসছে। তো আপনি এখান থেকে স্কিল অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করলে, রেজিস্ট্রেশনে ক্লিক করে আপনি স্কিল অ্যাকাউন্ট করতে পারবেন। তো আমি অলরেডি স্ক্রিনে রেজিস্ট্রেশন অপশন ক্লিক করতেছি। ক্লিক করার পরে দেখতেন আমার স্কিল অ্যাকাউন্ট অলরেডি হয়ে গেছে। তো স্কিল অ্যাকাউন্টে আপনার অটোমেটিক একটা মেল চলে আসবে। এখানে ইমেল ভেরিফাই করতে হয় না, জাস্ট আপনি মেল পাঠিয়ে দেবে। ইমেলে চেক করবেন আপনার ইমেল। দেন আপনার এবার লাগবে আপনার স্কিল অ্যাকাউন্ট অলরেডি হয়ে গেছে। এখন কিভাবে ডকুমেন্ট সাবমিট করবেন অথবা আপনি কিভাবে ভেরিফাই করবেন, এই জন্য আপনার লাগবে স্কিলের ডিপোজিট। স্কিল আপনাকে ডিপোজিট করতে হবে। আমি এখন অলরেডি স্কিল অ্যাকাউন্ট করেছি, বাট এখন পর্যন্ত আমার কোনো ভেরিফিকেশানের জন্য আমাকে বলছে যে আপনার ইমেল থেকে নিতে হবে অথবা ব্যাংক থেকে নিতে হবে, তাছাড়া ডিপোজিট অথবা নেটেলার থেকে নিতে হবে। এগুলো থেকে আপনাকে স্কিলের ডলারটা ডিপোজিট করতে হবে বা কোনো স্কিল টু স্কিল নিতে হবে। ন্যূনতম $5 অথবা $3 যতটুকু হোক আসে একটা অ্যাকাউন্ট থেকে, সেন্ড হয় যতটুকু। তো আমি ডিপোজিট করার পর আপনাদেরকে দেখাতে পারবো যে কীভাবে ভেরিফিকেশান করতে হয়। তো এখানে আমি লগ ইন করতেছি, যে আমি অলরেডি ডিপোজিট করেছি। আমি ভিডিওটা যদিও স্কিপ করতেছি এখন, তো ভিডিওটা রিসিভ করে আমি ডিপোজিট করে লগ ইন করতেছি। তো আমি অলরেডি আপনি স্কিলের অ্যাপ থেকে ভেরিফাই করবেন আর এনআইডি ভেরিফাইটা করবেন গুগল ক্রোম ব্রাউজার থেকে। আপনি লগ ইন করার সময় ফিঙ্গারপ্রিন্ট যদি দিতে চান তাহলে দিতে পারবেন, আর আমি দিতে চাই না, এখানে স্কিপ করে রাখছি। তো আমি এখানে স্কিপ করে দিচ্ছি। তারপর এখানে পাসওয়ার্ড শেষ করবেন, মানে পাসওয়ার্ড বলতে এখানে পিন সেট করবেন। আমি পিনটা স্কিপ করে গেলাম, 6 ডিজিটের একটা পিন দিয়ে দেবেন আপনার মনে থাকার মতো। এটা অল টাইম মনে থাকতে হবে যেন আপনার। এখানে আমি অ্যাড্রেসটা ফিল আপ করে দিই। আমি একটু শর্টলি টাইমে ভিডিওটা করতেছি, কারণ এগুলো সবাই জানা মতে ফার্স্ট অ্যাড্রেসে আপনার অ্যাড্রেসটা দিয়ে দিবেন। তো এখানে অ্যাড্রেসটা সব থেকে বেস্ট হচ্ছে কি, আপনার যেটা অ্যাড্রেস ভেরিফিকেশান করবেন। অ্যাড্রেস ভেরিফিকেশান বলতে কি, যে আপনার ইউটিলিটি বিল অথবা ব্যাঙ্ক স্টেটমেন্ট অথবা ট্যাক্স আইডি, এখানে আপনার যে অ্যাড্রেসটা দেবেন সেখানে অ্যাড্রেসটা দেবেন। দেন অ্যাড্রেস, ডেট অফ বার্থ, ফোন নাম্বার দিয়ে আপনি কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করে আপনার ফোন নাম্বারে একটা কোড যাবে, কোড দিয়ে আপনি কোডটা দেওয়ার পর আপনি ভেরিফিকেশানের জন্য ওকে, অ্যাড্রেস ভেরিফিকেশান ডান। এই অ্যাড্রেসটা বলছি যে আপনার ইউটিলিটি বিল, ব্যাঙ্ক স্টেটমেন্ট আর আপনার ট্যাক্স আইডি, এই 3টা অনুযায়ী দিবেন। আপনার এনআইডির সাথে মিল না থাকলেও চলবে। দেখেন আমার $10 অলরেডি অ্যাকাউন্টের মধ্যে দেওয়া আছে। এখন আমি ভেরিফাই অপশন পেয়ে গেছি। আমি কিন্তু এর প্রথমে তো ভেরিফাই অপশন পাইনি। আমি $10 ডিপোজিট করার পর তারপর ভেরিফাই। এখানে অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য আপনার ফটো আইডেন্টি কার্ড লাগবে। আমি প্রথমত ফটো আইডেন্টি কার্ডই দেখাচ্ছি। স্মার্ট আইডেন্টি কার্ড দিতে পারেন অথবা আপনার টেম্পোরারি কার্ড দিয়ে না করাটাই বেটার। আপনার ফ্যামিলির স্মার্ট দিয়েই করবেন, চেষ্টা করবেন, কারণ টেম্পোরারি গেলে রিজেক্ট করে দিচ্ছে বেশি। তো আমি এটা দেখাতে পাচ্ছি না,
সিকিউরিটি পারপাস অ্যাড্রেস ভেরিফিকেশন মানে এটা, কারণ হচ্ছে যে আপনাদের দেখতে পেলেন আমার এখানে ক্যামেরাটা ব্লার হয়ে গেছিলো, এই জন্য দেখাতে পারিনি। আমি আপনাদের অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য আপনাদের গুগল ক্রোম ব্রাউজারে লগ ইন করবেন, অ্যাকাউন্টটা লগ ইন করার পর অ্যাড্রেস ভেরিফিকেশন, ব্যাঙ্ক স্টেটমেন্ট, ইউটিলিটি বিল যেগুলো, আমি একটা ব্যাঙ্ক স্টেটমেন্ট দিচ্ছি। তো ব্যাঙ্ক স্টেটমেন্ট দেওয়ার পর কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। কন্টিনিউ অপশানে করে আপনার পিডিএফ ফাইলটা বেশি ভালো হয় আপলোড দিতে পারলে, যদি পিডিএফ ফাইল পান আপলোড দিতে তাহলে সব থেকে বেস্ট হয়। আর অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট অনেকটা বানায় পাওয়া যায়, অনেকগুলাই ইউটিউবে পাঠাতে পারেন অথবা যে কোনো জায়গায় খোঁজাখুঁজির চেষ্টা করবেন। তো এটা আমার অবশ্য একটা ব্যাঙ্ক স্টেটমেন্ট আমার রিয়েলটাকেই, কিন্তু আমার ডেট ওভার হয়ে গেছিলো, বাট এটা রিয়েলি। তো আমি এটাই সাবমিট করার চেষ্টা করছি, তো দেখি এটাতেই হয় কি না। তো হয়ে যাবে ইনশাল্লাহ, যেহেতু আমার এটা রিয়েলি। তো আপনাদের যদি ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগে তো আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদের ব্যাঙ্ক স্টেটমেন্ট দেওয়ার চেষ্টা করব যদি কারো লাগে অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য। তো আমার এক ছোটো ভাই ব্যাঙ্ক স্টেটমেন্ট বানায় দেয় অনেকজনকেই। তো এখান থেকে আপনি অ্যাড্রেস ভেরিফিকেশনে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। তো কন্টিনিউ অপশনে ক্লিক করলাম, অলরেডি অ্যাড্রেস ভেরিফিকেশন কমপ্লিট। এনআইডি ভেরিফিকেশন দেখেন, এনআইডি ভেরিফিকেশন দিলাম, সাথে সাথে এনআইডি ভেরিফিকেশন টিক মার্ক উঠে গেছে, দেখতে পাচ্ছেন টিক মার্ক, এনআইডি ভেরিফিকেশন টিক মার্ক, এবং অ্যাড্রেসে এখন পেন্ডিং। আমার কোনো চার্জ কাটে নাই, কোনো কিছু ডলার কাটবে, টাকা কাটবে না। তো আমার জাস্ট আমাকে বলতেছি যে আপনি ভেরিফিকেশনের জন্য আপনাকে ডলারটা রিপোর্ট করবো, $3 হয়, $2 হয়, মানে 1 সেন্ট, 5 সেন্ট, 2 সেন্ট হলেও আপনার ডলার ঢাকলেই হলো। তো ইউটিলিটি বিল হচ্ছে এইটা, এটা হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট। এই ব্যাঙ্ক স্টেটমেন্ট এভাবে হয়, ব্যাঙ্ক স্টেটমেন্ট এভাবে দেখতে পাবেন। তো আমার এখন অ্যাকাউন্টটা ভেরিফাই হচ্ছে না, আমি ভিডিওটা স্কিপ করব। তো আমি ভিডিওটা স্কিপ করার জন্য আমি মেইলটা দেখেন যে আমার এই তারিখ দেখেন 12:45 আমি লাস্ট করতেছি, সাবমিট করলাম। সাবমিট করে আমি অলরেডি ব্যাঙ্ক স্টেটমেন্ট সাবমিট করলাম, ব্যাঙ্কে সাবমিট করার পর আমি এখন লগ ইন করবো, কারণ আমি একটা মেইল পেয়েছি। তো আপনাদেরকে লাইভলি দেখাচ্ছি সব কিছুই। আমি খুব জরুরি অ্যাকাউন্টটা 30 মিনিটের মধ্যে অলরেডি ডান করে ফেলেছি। হ্যাঁ, তো খুব সহজ ইজিভাবে ওয়েতে করা যায়। তো আমি দেখাচ্ছি আপনাদের যে ব্যালেন্সটা দেখেন $10.50 আছে আমার। এবং আমি যদি আমার প্রোফাইল অপশন আপনাদেরকে দেখাই, প্রোফাইলে ক্লিক করে, তাহলে দেখেন যে ভেরিফাই অপশন চলে আসছে। আপনাদের কাছে লাইভলি আমি দেখাচ্ছি যে ভেরিফাই অপশন অলরেডি ডান। দেখেন 1টা 3 মিনিটে আমি কিন্তু সেম তারিখে আমি কিন্তু অ্যাড্রেস ভেরিফাই করে ফেলেছি, এবং এনআইডি তো ভেরিফাই আগেই দেখেছি। তো দেখেন কত ইজিতে। আমি যদি আপনাদের মেইলে দেখাই, তো মেইল থেকে কীভাবে ভেরিফিকেশন করবেন। তবে একটা কথা, যে আপনি যদি একাধিক ইউজার হয়ে থাকেন স্কিল অ্যাকাউন্টে, তাহলে কখনোই স্কিল অ্যাকাউন্ট ব্যবহার করবেন না আপনি নিউ ডিভাইস, কারণ স্কিল অ্যাকাউন্ট প্রচুর ব্যান্ড হচ্ছে, স্কিল এবং নেটেলার, যেটা হচ্ছে যে ডিভাইসের কারণে। একাধিক ডিভাইসে স্কিল একটা অ্যাকাউন্টেই একটা স্কিল ইউজ করার চেষ্টা করবেন সব সময়, কখনোই ডাবল ইউজ করবেন না। এই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট রাখবো যে স্কিল অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারেন বাংলাদেশের অ্যাড্রেস দিয়েই সব কিছু, আর কোনো সমস্যা নাই। ফুললি অ্যাড্রেস ভেরিফিকেশান আপনার সব দেখাই দিলাম। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আপনার মতামতটা কি, আর যদি কোনো সমস্যা থাকে, প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।